হাই, আমি রাজু। কেমন আছেন আপনারা? অনেকেরই একটা কমন কোয়েশ্চেন যে ওয়েবসাইট ট্রাফিক ভালো নাকি ভিডিও ট্রাফিক ভালো। তো আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এরপর আপনি ডিসিশন নেবেন যে আপনার জন্য ওয়েবসাইট ট্রাফিক ভালো হবে নাকি ভিডিও ট্রাফিক ভালো হবে। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন এবং বিষয়গুলা জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, দেন আপনি আপনার পারফেক্ট ডিসিশন নিয়ে কাজ করা শুরু করবেন। কিন্তু তার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন, আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এর ভিডিও দেখার জন্য। যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে যাচ্ছেন, মান্থলি $1,000 করে ইনকাম করতে যাচ্ছেন, তাদের জন্য আমার বাংলা কোর্স, এটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই। এরপরে বিস্তারিত সবকিছু পড়ে দেখবেন, যদি পারফেক্ট মনে হয় আজই এখনই জয়েন করতে পারেন। আমার কোর্স মূল্য $4,000, বিকাশ, নগদ, রকেট বা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে জয়েন করতে পারবেন। যারা আমার সাথে গুগল মিটের মাধ্যমে 1-to-1 লাইভ ক্লাস করতে চান, তারাও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কোর্সে জয়েন করতে পারবেন। তো সবকিছু বিস্তারিত পড়ে দেখবেন, যদি পারফেক্ট মনে হয়, যদি সুইটেবল মনে হয়, আমার সাথে কথা বলে আমার কোর্সে জয়েন করতে পারবেন। আশা করি খারাপ হবে না। আমি যেভাবে কাজ করি, আমি যেভাবে ট্রাফিক বিল্ড আপ করি আমার কোর্সের ভিতরে ঠিক সেইভাবে দেখানো, এবং আমি নিজেই আমার কোর্সের মেম্বারদের সাপোর্ট করি। আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুকের পেজ, এটা এখানে লাইক করে রাখবেন, এখানে ফলো করে রাখবেন, এখানে মেসেজ করেও আপনি আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবেন। এখানেও আমি বিভিন্ন ধরনের হেল্পফুল তথ্য শেয়ার করি, যেগুলো আপনার অনলাইন কাজের জন্য অনেক হেল্পফুল হবে। আর আমার কোর্সের মেম্বারদের জন্য, যারা আমার কোর্সের মেম্বার, তাদের জন্য ফেসবুকের প্রাইভেট গ্রুপ এটা। এখানে আমি সপ্তাহে 2-1 দিন লাইভে আসি। দেখেন, লাইভে আসি, এখানে যারা যা কোশ্চেন করেন আমি উত্তর দেই, যারা যা ইনকাম করেন, যারা যা সুবিধা অসুবিধা ফেস করেন, সবাই এখানে শেয়ার করেন এবং আমি তাদের নিজে থেকেই সাপোর্ট করি। ওকে, তো আমি এখন চলে আসি যে ওয়েবসাইট ট্রাফিক ভালো নাকি ভিডিও ট্রাফিক ভালো। তো এই বিষয়টা নিয়ে, এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি এই টপিকস গুলা চুজ করেছি। এবং দেখেন যে আপনি যদি ধরেন যে ব্র্যান্ডিং, আপনি আপনার নিজের হোক, আপনি কোনো প্রোডাক্ট বা কোনো কোম্পানির যদি আপনি ব্র্যান্ডিং করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিও ট্রাফিক নিয়ে কাজ করতে হবে। ওকে, ওয়েবসাইট ট্রাফিক দিয়ে কিন্তু আপনি ওইভাবে ভালোভাবে ব্র্যান্ডিং করতে পারবেন না। ওকে, তো আপনার নিজের হোক, আপনার কোনো প্রোডাক্ট হোক, বা যে কোনো কোম্পানি প্রতিষ্ঠানের হোক, যদি আপনি ব্র্যান্ডিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভিডিও ট্রাফিক বিল্ড আপ করতে হবে। এরপরে হচ্ছে রিস্ক। আপনি কতটুকু মানুষের কাছে পৌঁছাচ্ছেন, কত ফাস্ট পৌঁছাচ্ছেন। আপনি যদি রিস্ক করতে চান বেশি, যে আপনার কোনো একটা কন্টেন্ট, ধরুন আপনি একজন অ্যাপ ডেভেলপার, আপনি অ্যাপ তৈরি করেন, তো আপনার এই অ্যাপ ডেভেলপার, আপনি একটা অ্যাপ তৈরি করেন বা করেছেন, এটা আপনি যদি রিস্ক করতে চান, বেশি মানুষের কাছে পৌঁছাইতে চান, বেশি অডিয়েন্সের কাছে পৌঁছাইতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভিডিও মার্কেটিং করতে হবে। ওয়েবসাইট মার্কেটিং করে কিন্তু যে আপনি খুব বেশি রিস্ক করতে পারবেন এমন কিন্তু না। কিন্তু ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা সুবিধা, যে আপনি টার্গেটেড পিপল বেশি পাবেন। ওকে, তো যদি আপনি রিস্ক করতে চান আপনার অডিয়েন্সদের কাছে, বেশি বেশি অডিয়েন্সের কাছে, তাহলে অবশ্যই ভিডিও ট্রাফিক করবেন, কিন্তু ওয়েবসাইট ট্রাফিকে বেশি টার্গেটেড মানুষ থাকে। ওকে, এরপরে হচ্ছে সেলস এবং ক্লিকস। সেলস এবং ক্লিকস যদি আমি বিবেচনায় আনি, তো এক্ষেত্রে অবশ্যই আমি ওয়েবসাইট ট্রাফিককে আগায় রাখবো। যদি আপনি একই কন্টেন্ট, একটা ওয়েবসাইট ট্রাফিক, একটা ভিডিও ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিকের ক্লিক এবং সেলস রেশিও বেশি। কারণ আপনি যখন একটা ওয়েবসাইটের ভেতরে, আপনি যখন নিজে ঢুকেন বা আপনার একটা ওয়েবসাইটের ভেতরে যখন মানুষ ঢুকবে, তখন তারা কিন্তু সবকিছু সামনেই দেখবে, তো ক্লিক কিন্তু সামনে থেকেই করে দিতে পারবে। কিন্তু যখন ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে যদি আসেন, আপনি যখন ইউটিউবে একটা জিনিস দেখতেছেন, তো আপনি জিনিসটা কিনতে যাচ্ছেন বা আপনি জিনিসটা চেক করতে যাচ্ছেন, আপনাকে কিন্তু ডেসক্রিপশনে আসতে হবে, দেন যে লিঙ্কটা থেকে আপনি ঢুকবেন সেটা ফাইন্ড আউট করে দেন আপনি ক্লিক বা সেলস এর জায়গায় যাবেন। তো তুলনামূলক ওয়েবসাইটের থেকে ভিডিও ট্রাফিকে সেলস বা ক্লিক একটু কম, কারণ এই জটিলতাটার কারণে। এরপরে যদি বলি এসইও, 4 নাম্বার যে পয়েন্টটা, এসইও। যদি আপনি এসইও মেইনটেইন করার কথা বলেন, তো ওয়েবসাইটের ক্ষেত্রে অবশ্যই আপনাকে এসইও মেইনটেইন করতে হবে, আপনাকে ব্যাকলিংকস বিল্ড আপ করতে হবে। বাট আপনি যদি ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে দেখেন, বা যদি আপনি ভিডিও মার্কেটিং করেন, সেক্ষেত্রে এসইও পার্টটা অতটা গুরুত্বপূর্ণ না। আপনি প্রপারলি টাইটেল দেন, আপনি ডেসক্রিপশন অ্যাড করেন, আপনি ট্যাগ অ্যাড করেন, দ্যাটস ইট। এর বাইরে কিন্তু খুব বেশি আপনার এসইও মেইনটেইন করার দরকার নাই। রুলস মেইনটেইন করলেই ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে এসইও ডান। বাট
ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাকে রুলস মেইনটেইন করতেই হবে। একই সাথে আপনি যত জায়গায় শেয়ারিং করতে পারবেন, আপনি যতভাবে ব্যাকলিঙ্কিং বাড়াতে পারবেন, তত আপনার র্যাঙ্ক পজিশন আপার হবে। এবার হচ্ছে ইউজ এআই। দেখেন যে পয়েন্টটা, যে এআই ব্যবহার করে যদি আপনি কাজ করতে চান বা আপনি যদি এআই নির্ভরশীল হয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু ওয়েবসাইট বিল্ড আপ করে ভালো করতে পারবেন না। বর্তমানে গুগলের যেহেতু নতুন আপডেট বা যে জিনিসগুলো যদি গুগল অ্যালগরিদম যদি আপনি চেক করেন, তো এক্ষেত্রে গুলোতে দেখবেন যে এআই ক্রিয়েটেড কন্টেন্টের কিন্তু ভ্যালু কম। কিন্তু আপনি যদি ভিডিও মার্কেটিং করেন, ধরুন আমি এই যে ভিডিওটা তৈরি করতেছি, এই ভিডিওটাই আমি এআই দিয়ে তৈরি করলাম, যে কোনো বিষয় নিয়ে, যে আপনি ধরুন একটা ভিডিও তৈরি করবেন যে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি হয়তো বা জানেন না, আপনি এআই কে, আপনি চ্যাট জিপিটি বা ডিপসিক কে বললেন যে হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা কিন্তু এআই সুন্দর করে লিখে দিবে। তো যখন আপনি ভিডিও মার্কেটিং করবেন, যখন আপনি আপনার নিজের থেকে ডেলিভারি দিবেন, তখন কিন্তু এই জিনিসটা ফ্যাক্টর না আপনি এআই থেকে লিখে আনছেন বা এআই থেকে জেনে আসছেন নাকি আপনি নিজেই জানেন। তো এই বিষয়টা, যে আপনি যদি এআই কেন্দ্রিক কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট থেকে ভালো র্যাঙ্ক পজিশন পাবেন না। বাট আপনি যদি ভিডিও মার্কেটিং করতে চান, সেক্ষেত্রে আপনি এআই থেকে কন্টেন্ট বের করে নেন, নিজের মতো করে ডেলিভারি দেন, দ্যাটস ইট, ফাইন। ওকে, এবার দেখেন টাইম কনজিউমিং, যে কতটুকু সময় সাপেক্ষ। আপনি যদি ওয়েবসাইট ট্রাফিক নিয়ে কাজ করেন, আপনাকে অবশ্যই 3-4 ঘন্টা টাইম মাথায় রাখতে হবে, এ টু জেড, যদি আপনি স্কিলড এক্সপার্ট হন। আদারওয়াইজ টাইম আরো বেশি লাগতে পারে। আপনি যে কাজই করবেন, অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল কাজ করতে হবে। আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন, আপনি ভিডিও মার্কেটিং করেন, আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, আপনাকে অবশ্যই কোয়ালিটি কাজ করতে হবে। আদারওয়াইজ আপনার কাজের ভেতর মানুষ থাকবে না। ধরুন আমি এই যে ভিডিওটা তৈরি করতেছি এখন, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে না হয়, যাদের কাছে মনে হবে না যে হেল্পফুল না, তারা কিন্তু অলরেডি কেটে দিয়েছে। যাদের কাছে হেল্পফুল মনে হবে তারা দেখতেছে বা আরো দেখবে। তো আপনার কন্টেন্টটা কতটুকু হেল্পফুল, এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই জন্য টাইম কনজিউমিং যে বিষয়টা, সময় সাপেক্ষ, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করতে হলে 3-4 ঘন্টা মিনিমাম টাইম দিতে হবে একটা কোয়ালিটি পোস্ট করার জন্য। কিন্তু ভিডিও মার্কেটিং এর জন্য 1 ঘন্টাতেই কিন্তু সেই কাজটা করে দেওয়া যায়। তো 3-4 ঘন্টাতে কিন্তু 2টা ভিডিও তৈরি করা যায়। ওকে, তো একটু সময় সাপেক্ষ ওয়েবসাইট কাজ। এরপরে যদি কস্ট যদি দেখি, যে খরচ, আপনার খরচপাতি করতে হবে কিনা, এই বিষয়টা যদি আসি, তো এইখানে যে একটা ওয়েবসাইট ট্রাফিক বলেন, একটা ওয়েবসাইট নিয়ে কাজ শুরু করার জন্য আপনাকে একটা ডোমেইন কিনতে হবে, আপনাকে হোস্টিং কিনতে হবে, বা আপনি যদি এসইও মেইনটেইন করার জন্য ইওস, বা আপনি যদি সিমার্স বা আরো যদি কোনো ধরনের অ্যাপস প্লাগইন যদি ব্যবহার করতে চান, সেগুলো কিন্তু আপনি কিনতে পারেন, বাট সেগুলো ম্যান্ডেটরি না। বাট আপনাকে অবশ্যই ডোমেইন হোস্টিং নিতেই হবে ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্য। আপনাকে আর একটা ডোমেইন হোস্টিং নিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য 4-5 হাজার টাকা মতো খরচ হয়। তো যারা ওয়েবসাইট তৈরি করতে চান বা ইন্টারেস্টেড আছেন ওয়েবসাইট নিয়ে, বা যারা ওয়েবসাইট তৈরি করতে পারতেছেন না বাট তৈরি করতে চান, তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মাধ্যম দিয়ে হলেও আপনি কিন্তু ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন, একদম কোয়ালিটি ওয়েবসাইট, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে, রেডি টু ওয়ার্ক, একদম কাজ করার আগ পর্যন্ত সবকিছু সাজিয়ে গুছিয়ে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন কম খরচে, মার্কেট প্রাইস থেকে কম খরচে। ওকে, এরপর হচ্ছে দেখেন যে ফিউচার অফ মার্কেটিং, যে ভিডিও ট্রাফিকের ফিউচার ভালো নাকি ওয়েবসাইট ট্রাফিকের ফিউচার ভালো। আমি যদি এই বিষয়টা নিয়ে কথা বলতে, অবশ্যই আমি বলবো ভিডিও ট্রাফিকের ফিউচার ভালো। গুগলের কোর আপডেট আসলেই ওয়েবসাইট গুলো ড্যান্সিং শুরু করে, এই আছে, এই নাই, এই পজিশন, এই না, ইন্ডেক্স হয়, এই ইন্ডেক্স হয় না। তো এই যে ড্যান্সিং পজিশনটা, মানে ড্যান্সিংটা শুরু হয় গুগল র্যাঙ্কিং এ। কিন্তু আপনি যদি ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে দেখেন, এই ক্ষেত্রে কিন্তু এই জটিলতা নাই। আর বর্তমানে মানুষ সবাই ভিডিও কেন্দ্রিক। তো আপনি যদি ভিডিও মার্কেটিং এ একবার ডোমিনেন্সি শুরু করতে পারেন, আপনি যদি ভিডিও মার্কেটিং একবার আপনার ব্র্যান্ডিংটা বিল্ড আপ করতে পারেন, তাহলে ভিডিও মার্কেটিং কিন্তু বেস্ট। তো এই বিষয়গুলোর আঙ্গিকে যদি আমি বলি, তো 2 ট্রাফিকই ভালো। আমি সুবিধা অসুবিধা, আমি 2 ধরনের ট্রাফিকই বিল্ড আপ করি। চেষ্টা করবেন 2 ধরনের ট্রাফিকই বিল্ড আপ করার, আমি নিজে সেটা করি, এবং আমি 2টারই কিন্তু কম্পেয়ার করে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন। কোনো কোশ্চেন থাকলে নির্দ্বিধায় ভিডিও নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। যারা ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শেখার জন্য। যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে লং টাইমের জন্য
অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং করে ইনকাম করতে চান, প্যাসিভ ইনকাম করতে চান, তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন। সবকিছু এখানে বিস্তারিত আমি খোলাখুলি বলে রেখেছি। আমার কোর্সের ভেতরে কি আছে, কি নাই, কি বোনাস পাবেন, সবকিছুই এখানে বলে রেখেছি। যারা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে বিস্তারিত সব দেখবেন। যদি পারফেক্ট মনে হয় আজই এখনই জয়েন করতে পারেন, আশা করি খারাপ হবে না। আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুকের পেজ এটা, এখানে লাইক ফলো করে রেখে এখানে মেসেজ করে আমার সাথে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। তো এই হচ্ছে আজকের বিষয়টা, ওয়েবসাইট ট্রাফিক ভালো নাকি ভিডিও ট্রাফিক ভালো। তো কমেন্ট করে জানাবেন কেমন লাগে ভিডিওটি। ভালো থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।